একাডেমিক কাজের জন্য ইউনিভার্সিটিতে ছিলাম। এই বিশ্ববিদ্যালয়টা ছিল ওয়াশিংটন ডিসি থেকে বেশ দূরে, টিলার উপরে, এক একটা ডিপার্টমেন্ট এক একটা টিলার উপরে। আমি সেখানে গিয়ে ঘুরতাম আর দেখতাম মীর কাসেম আলী ইজ দেয়ার, কারণ মীর কাসেম আলী এরকম একটা প্রতিষ্ঠান রাঙামাটিতে করেছে। আমি তখন মীর কাসেম ভাইকে একটা ইমেল করেছিলাম, মীর কাসেম ভাই, আজকে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং আমাদের রাঙামাটির ওই জেলার জায়গাটার অবস্থান অলমোস্ট সিমিলার। ট্রাইবালদের জন্য সারা পৃথিবী ব্যাপী বিশ্ববিদ্যালয় হয়েছে, বাংলাদেশে হয় নাই। সুতরাং বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় করা দরকার, রাঙামাটির ওই জায়গাটাতে সারা পৃথিবী থেকে লোকেরা এসে এখানে পড়বে। আমাকে মীর কাসেম ভাই 2 দিন পরে এই মেলটা রিপ্লাই করেছে। রিপ্লাই করে তিনি বলেছিলেন, আরমান তখন ওয়াশিংটনে ছিলেন এবং আমাদের দিগন্ত টেলিভিশনে চাকরি করতেন আমাদের মুজিবুর রহমান মঞ্জু ভাইও তখন ওয়াশিংটনে ছিলেন। আমাকে বলছেন যে আরমান এবং মঞ্জু এরা 2 জন ওয়াশিংটনে আছে, তুমি ওদেরকে দাওয়াত দাও, তোমার ইউনিভার্সিটি দেখে আসো, তোমাকে এটার পিডি ঘোষণা করা হলো। এরপরে আরমানকে এটা কনভে করার আর সুযোগ হয় নাই, ওনাদের তখন ফ্লাইটের অলরেডি টাইম হয়ে গেছে, ওনারা আর আমাদের ইউনিভার্সিটিতে দেখতে যাওয়ার সুযোগ হয় না। আমিও বাংলাদেশে এসেছি, তার আসার ঠিক পরের দিনই মীর কাসেম ভাই অ্যারেস্ট হয়ে গেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই কথাটা আমি এজন্য বললাম, আমরা মানিকগঞ্জে কোনো এমপি পাই নাই, কিন্তু মানিকগঞ্জের একজন এমপি পেয়েছি। আমরা মানিকগঞ্জের একজন এমপি পেয়েছি। আজকে আরমান কবর জিয়ারতের সময় বলেছেন যে এই জায়গাটাকে একটি ইসলামিক সেন্টারে পরিণত করব, যেন সারা পৃথিবীর মানুষ এটাকে পরিচিত হয়, সারা পৃথিবীর মানুষ যেন এখানে থেকে এসে পড়াশোনা করতে পারে। এই জন্যই আমার ঠিক ওই একই কথাটা আজকে মনে পড়েছে। এজন্য আমি আর আমাদের সম্মানিত এমপি মহোদয়কে এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই। ইট ইজ দ্য ড্রিম অফ মীর কাসেম আলী টু মেক হরিরামপুর প্রসপারাস, টু মেক হরিরামপুর সারা পৃথিবীর মানুষের জন্য পরিচিত করার জন্য একটা স্বপ্ন নিয়ে তিনি কাজ করতেন। এই জায়গাটা সেটাও বসন্ত ছিল, আজকেও বসন্ত। তখন একটা টিনের ঘর ছিল এখানে। মীর কাসেম ভাই নির্বাচন করবেন, আমরা ওনাকে বললাম যে উনি এখানে টিনের ঘরের মধ্যে বসান। তখন এখানে অনেকগুলো আম গাছ ছিল এই টিনের ঘরের উপর দিয়ে। তো আমরা অনেকে বললাম যে বাড়ি করা দরকার। মীর কাসেম ভাই বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে কার ঘরটা আগে তৈরি করেছিলেন, নিজের ঘর নাকি আল্লাহর ঘর? আল্লাহর ঘর। আমরা বললাম যে আল্লাহর ঘর তৈরি করেছেন। তিনি বলেছেন আগে মসজিদ বানাবো, এরপরে নিজের ঘরটা বানাবো। আমাদের দৃঢ় বিশ্বাস শহীদ মীর কাসেম আলী এই পৃথিবীতে আল্লাহর ঘর বানিয়েছেন, আর তার ঘর আল্লাহ তাআলা নিজে জান্নাতের জন্য তার জন্য তৈরি করেছেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমাদের শহীদ মীর কাসেম আলীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমরা যেন শহীদ মীর কাসেম আলীর সন্তান, মানিকগঞ্জের সন্তান আমাদের আহমেদ বিন কাসেম আরমানকে আমাদের পাশাপাশি সবসময় পাই। তার সুস্বাস্থ্য কামনা করছি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা কামনা করছি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমত কামনা করছি এবং তার মেধা এবং যোগ্যতাকে আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেন সে দোয়া করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।